সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? সবাই বলেন কষ্ট হবে। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। আমাকে ভুল বুঝবেন না। টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে আল্লাহওয়ালা মানুষ হওয়া যায় না। দেখেন, এই কোরআন শরীফ শুনেছিল হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, ওর ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? সবাই বলেন। তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে? তো সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা ভূমিকায় বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনের নিকট চলে যাই। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, যদি কোনো মানুষ মনে করে আজ এই তাফসিরটা, আজ এই আয়াতটা আমার বিপক্ষে চলে যাচ্ছে, যদি কোনো মানুষ মনে করে আজ এই তাফসিরটা, এই আয়াতটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, যদি কোনো মানুষ মনে করে আজ এই আয়াতটা আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যাচ্ছে, যে দলের বিপক্ষে চলে যাচ্ছে, যে সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, সেই দল সেই নেতা নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজে সকল সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, ওই মানুষের পক্ষে কারা কারা থাকবেন না তো হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ও আমার প্রিয় ভাইরা, তাই আসুন আমরা সময়টা আর বৃদ্ধি না করে আমরা সরাসরি কোরআনের নিকট চলে যাই। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আপনি যদি কোনো আয়াতের তাফসির শুনতে চান, বুঝতে চান, জানতে চান, তাহলে প্রথমে জানতে হবে আপনার আয়াতের শানে নুজুল। যদি আপনি শানে নুজুল আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আপনার আলোচনাটা শোনা একেবারে সহজ হয়ে যাবে। তাই আমরা প্রথমে জানব আল্লাহ তাআলা সূরা আনকাবুত কেন নাজিল করলেন। যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার মাথার ভিতরে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তাই আসেন আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এইভাবে হেলান দিয়ে বসে আছেন। আমার দিকে তাকান, এইভাবে হেলান দিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবী আসলেন। আসার পর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য অতি নিকটে, কিন্তু কাফেররা তো আমাদেরকে মারা শুরু করে দিয়েছে, আমাদের হাত বাঁধা শুরু করে দিয়েছে, আমাদের পা বাঁধা শুরু করে দিয়েছে, এমনকি পাথর মারতে মারতে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আল্লাহর সাহায্য আসবে? সাহাবীরা এই কথা বলছে আমার রাসূলকে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারটা এইভাবে টান টান করে দিয়ে বসছে। ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, তোমরা হতাশ হয়ে যাচ্ছ, নিরাশ হয়ে যাচ্ছ, তোমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছ। ও আমার সাহাবীরা রে, আমার আগে 1,24,000 পয়গম্বর এই দুনিয়ার উপরে আসছে, মতান্তরে 2,24,000 পয়গম্বর। কিন্তু আমার সাহাবীরা রে, ওই সাহাবীগুলা যখন নবী এবং রাসূলের প্রতি ঈমান আনতো, কেমন নির্যাতন করা হতো তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো অপরাধ ছিল না, শুধু একটাই মাত্র অপরাধ ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান আনত। আর এই ঈমান আনার কারণে তাদের মাথার উপরে করাত রাখত, আর করাত রেখে তাদের শরীরটা দুই খণ্ড করে দিত। ও আমার সাহাবীরা রে, তারপরেও তারা এক চুল পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে তারা দূরে সরত না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদের সান্ত্বনার বাণী দিচ্ছে। আমরা আজও আপনাদের সান্ত্বনার বাণী দিতে চাই। কারা কারা সান্ত্বনার বাণী শুনবেন বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, সেদিন বেশি দূরে নাই, একটা মহিলা সানা পাহাড় থেকে হাজেরা মাওতে যাবে। 100 মাইল দূর নয়, 200 মাইল দূর নয়, 300 মাইল দূর অতিক্রম করবে। একা মহিলা, তার ইজ্জত হারাবার কোনো সম্ভাবনা থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশান থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন মুসলমানের অতি দ্রুত চলে আসবে। ও আমার প্রিয় ভাইরা, দেখেন না আজ আমার মুসলমান ভাইদেরকে সারা বিশ্বের ভিতরে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদেরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কি আপনারা বুঝতে পারতেছেন? দেখেন না, এই যে কিছুদিন আগে মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও আমার প্রিয় ভাইরা, যদি কোরআন দিয়ে আইন চলতো সারা বিশ্বের ভিতরে, যার নেতৃত্বে, ওয়াং সং সুচির নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও আমার প্রিয় ভাইরা, যদি ন্যায় বিচার থাকতো, দিবা লোকে ওয়াং সং সুচিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার প্রিয় ভাইরা, এরপরে আপনি কিছুদিন আগের ঘটনা আপনি একটু স্মরণ করেন তো। এই 17 সালের আফগানিস্তানে একই সময় একই দিনে 82 জন কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তারা মনে করেছিল যদি কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে নতুন কোনো হাফেজ তৈরি হবে না, আর যখন নতুন কোনো হাফেজ তৈরি হবে না তাহলে কোরআন শরীফ আর ছাপানো হবে না। আস্তে আস্তে কোরআন শরীফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মুসলমানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তাআলা, আবার কোরআন সংরক্ষণের দায়িত্ব একজন নিয়েছেন, তার নাম কি? সবাই বলেন না, নাম কি? ও আমার প্রিয় ভাইরা, যদি ন্যায় বিচার থাকতো, যার নেতৃত্বে 82 জন কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, ও আমার প্রিয় ভাইরা, দিবালোকে তাকেও ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন এই সময় দেখেন না, আমাদের চেহারার দিকে তাকাইলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কোনো চিন্তা নেই, কোনো পেরেশান নাই। কিন্তু এই সময়, এই মুহূর্তে ফিলিস্তিনি শত শত হাজার হাজার মানুষের উপরে, মুসলমানের উপরে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি চিন্তা করতে পারেন, পেরেশান করতে পারেন, হুজুর মায়ানমারে যাও হয় হোক,
আফগানিস্তানে যাওয়া হয় হোক, কাশ্মীরে যাওয়া হয় হোক, ফিলিস্তিনে যাওয়া হয় হোক, কিন্তু বিষয়টা তা না। আমার রসুল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, প্রতিটা মুসলমান ভাই ভাই। যদি আমার মায়ানমারে কোনো মুসলমানকে মারে, যদি কাশ্মীরে আমার মুসলমান ভাইকে মারে, যদি আফগানিস্তানে আমার মুসলমান ভাইকে মারে, যদি ফিলিস্তিনে আমার মুসলমান ভাইকে মারে, আর ওদের ব্যথায় যদি আমি ব্যতীত না হয়, মনে করতে হবে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি। আসলে যখন পত্রিকা পড়ি হৃদয়টা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। কয়েকদিন আগের পত্রিকা, ফিলিস্তিনের ইতিহাস দেখলাম, কি নির্যাতন করা হচ্ছে মুসলমানের উপরে। আপনারা যদি শোনেন চোখে পানি আসবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইসরায়েল থেকে 5 জন কাফের ইহুদি একটা মুসলমানের বাসায় ঢুকলেন। ফিলিস্তিনি একটা মুসলমানের বাসায় যখন ঢুকলেন, বাসার ভিতরে ঢোকার পর দেখে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, বয়স 8 থেকে 9 বছর হবে। ওই কাফেররা ডাক দিচ্ছে, তোমার নাম কি? ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আব্দুর রহমান। বলেন নাম কি? আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আব্দুর রহমান। কাফেররা ডাক দিয়ে বলছে, তোমার বাবা কোথায়? আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, আমার বাবা ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য আমার বাবা শহীদ হয়ে গেছে। তাহলে তোমার বাসায় কে আছেন? আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, আমার বাসায় আমার মা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নাই। আব্দুর রহমানের মাকে ডাকা হলো। ডাকার পর ডাক দিয়ে বলছে, বোন আমার, তুমি কি মুসলমান? জি হ্যাঁ, আমি মুসলমান। ওই কাফেররা ডাক দিয়ে বলছে, বোন আমার, তুমি ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। যদি তুমি বাড়ি চাও তোমাকে বাড়ি দেওয়া হবে, যদি তুমি গাড়ি চাও তোমাকে গাড়ি দেওয়া হবে, দুনিয়ার যত শান্তি তুমি চাও তোমাকে দেওয়া হবে, শর্ত হলো একটা, কালিমা ছেড়ে দাও। আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলছে, ভাই আমার, আমি যে কালিমা গ্রহণ করেছি, এই কালিমার জন্য যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিব, যদি আমার শহীদ হওয়া লাগে আমি শহীদ হব। তারপরেও আমার ভাই, আমি বলতেছি, আমার জীবন যদি চলে যায় চলে যাক, তারপরেও আমি কালিমা থেকে আমি আলাদা হব না। ও আমার প্রিয় ভাইরা, যখন আব্দুর রহমানের মা এমন কথা বলেছে, কাফেররা চিন্তা করলো, অর্থ সম্পদের লোভ দেখাইয়া মুসলমানকে কালিমা থেকে আলাদা করা যাবে না। ওই ইহুদিরা আরো দেরি করলো না, একটা অস্ত্র বাহির করলো। বাহির করার পর আব্দুর রহমানের মায়ের ডান হাতে একটা কোপ যখন দিল, আব্দুর রহমানের মায়ের হাতটা কেটে জমিনের উপরে পড়ে গেছেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, মালিক, যখন আল্লাহ বলে চিৎকার মারছে, শত শত মুসলমান যখন উপস্থিত হয়েছে, ওই কাফেররা আর দেরি করলো না, ওই বাসা থেকে পালিয়েছে। আর যখন পালাইছে, আব্দুর রহমানের ডাক দিয়ে বলছে, আমার মাকে হাসপাতালে নেওয়ার দরকার। হাসপাতালে নিয়েছে, কোনো জায়গার ব্যবস্থা নাই। ক্লিনিকে নিয়েছে, ক্লিনিকে কোনো জায়গার ব্যবস্থা নাই। আপনারা জানেন, ওই ইহুদির হাত থেকে হাসপাতালের মানুষগুলো রেহাই পাচ্ছে না, ক্লিনিকে রোগীগুলো রেহাই পাচ্ছে না। ও আমার প্রিয় ভাই, ডাক্তাররা চিন্তা করলো সেলাইন দেওয়ার দরকার, একটা সেলাইন দিল, কিন্তু সেলাইনটা টাঙ্গাবে জায়গার কোনো ব্যবস্থা নাই। অবশেষে সারা রাত আব্দুর রহমান সেলাইনটা নিয়ে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালবেলায় সংবাদ হয়েছে, আব্দুর রহমানের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। তারপরেও তারা ইসলাম থেকে, কোরআন থেকে, দ্বীন থেকে তারা এক চুল পরিমাণ আলাদা হয় নাই। আপনি কি মনে করতেছেন যে মায়ানমারে আমার মুসলমান ভাইদেরকে মারলো, কাশ্মীরে মারলো, আফগানিস্তানে মারলো, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, মনে হয় এইভাবে মারতে মারতে মুসলমানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা চিন্তা করতেছেন আপনি? আসলে মুসলমানরা দুনিয়া থেকে বিদায় নিবে না।
এই বাংলাদেশ বলেন, আফগানিস্তান বলেন, কাশ্মীর বলেন, সারা বিশ্ব সৃষ্টি করেছে আমার মালিক। সুতরাং মালিকের গোলাম আমরা। এই মুসলমান যতদিন আছে দুনিয়া চলবে, মুসলমান যদি না থাকে দুনিয়াও টিকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভয়ের কোনো কারণ নাই। এই জন্য কবি এই আয়াতের শানে নজুল থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে নকল করে একটা গজল লিখছে, শুনবেন আপনারা। আল্লাহ রসুল কি বললেন? যে এমন একটা সময় আসবে, একা মহিলা সানা পাহাড় থেকে হাজারা মাউতে যাবে, তার ইজ্জত হারাবার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশান থাকবে না। এই কথা অনুসারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নকল করে কবি একটা গজল লিখছেন। শোনেন তো একটু, মিলান, দেখেন মুসলমানদের যে বিজয়। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেদিন আর রবে না আহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। বলেন থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। বুঝতে পেরেছেন আমার রসুলের কথা মিল? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। সেই দিহিনার নেই বেশি দূরে, বলেন সেই দিহিনার নেই বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলেন না মারহাবা। ও আমার প্রিয় ভাইরা, আসুন, সময় সংক্ষিপ্ত। এই ঘটনাক্রমেই কিছুদিন পর একটা সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখে একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে। সাহাবী জিজ্ঞাসা করতেছে, বোন আমার, তুমি কোথা থেকে আসছো এবং কোথায় যাবা? ওই মহিলা ডাক দিয়ে বলছে, ভাই আমার, আমি সানা পাহাড় থেকে আসছি, আমি হাজেরা মাউতে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, হো আমার রব, হো আমার মালিক আল্লাহ তাআলা, আমি জানি আমার রসুলের কথা কোনোদিন মিথ্যা হবে না, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার রসুলের কথা এত দ্রুত বাস্তবায়ন হবে এটা তো আমি বুঝতে পারি নাই। এই ঘটনাক্রমেই আল্লাহ তাআলা সূরা আনকাবুত নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, এই মুহূর্তে যারা বাজারে অবস্থান করছেন, ও আমার প্রিয় ভাইরা, এই মুহূর্তে যারা বাসায় অবস্থান করছেন, আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত,
আমি তাদেরকে আহ্বান করতে চাই, এই কোরআনের মাহফিল আপনাদের এই মহল্লাতে বছরে একদিন কোরআনের মাহফিল হয় এবং জান্নাতের বাগান এটা। আপনারা আর দেরি না করে আপনি সরাসরি কোরআনের মাহফিলে চলে আসেন। এখন আমরা তাফসীর শুরু করতেছি ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। বলেন তো এর অর্থ একজন জানেন, তার নাম কি? এতগুলা মানুষ আওয়াজ এরকম হইলে হবে না, নাম কি? আল্লাহ। আলিফ লাম মিম এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত। তাহলে আলিফ লাম মিম এর অর্থ যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিছুদিন আগে একজন আলেম বললেন যে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে, যদি অর্থ না জানেন তাহলে কোরআন শরীফ পড়া যাবে না, এবং শুধু কোরআনের হাফেজ দ্বারা তারা নাকি জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন? তো একটু কথা বলেন, কি বলবেন? আচ্ছা, কোরআনের অর্থ না জেনে যদি পড়লে সওয়াব না হতো, নেকি না হতো, তাহলে আলিফ লাম মিম এর অর্থ দুনিয়ার কোনো হাফেজ জানে না, মাওলানা জানে না, মুফতি জানে না, মুহাদ্দিস জানে না, মুফাসসির জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাহলে এর অর্থ তুমি একটু করে দেখাও। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের বাঙালি এমন এক জাতি, হুতোষে বাঙ্গাল, হুতুসে বাঙালি। আর যদি সেই আলেম যদি এই স্টেজে আসতো, তাহলে আপনি আমি এই মাঠের ভিতরে জায়গা দিতে পারতাম না। আজ স্টেজগুলোতে হয়ে যাচ্ছে গান বাজনার ব্যবস্থা। যারাই গান গেতে পারতেছে তারাই ভাইরাল, আর যারা ভাইরাল সেই মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ঢল। ফিরে আসেন মুসলমান, কোরআনের মাহফিলগুলোতে এই গান বাজনার ব্যবস্থা করেন না। যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, যাদের কাছ থেকে কোরআন হাদিস পাওয়া যায়, এই সমস্ত আলেমদেরকে নিয়ে আসেন, সে জায়গায় বরকত আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এই ধারণা করেছে যে আমরা আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহকে বলবো, আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি? এ কথা বললেই কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন? কথা বলেন, ছেড়ে দিবে? ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন। আমি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এর পূর্ববর্তী যত লোক আসছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা পরীক্ষা করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি পরীক্ষা বিহীন আপনি জান্নাতে যান, এটা তো হতে পারে না। দেখেন না, কিছুদিন আগে আমাদের ভিতরে অনেকেই আছে
এই গুণগুলো তাদের ভিতরে আছে, অনেকের ভিতরে আছে, যে আমরা যখন মসজিদে ঢুকি ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি। এই কথা বলার পর যখন কিছুদিন পর আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাই, এমন লোক আছে, বাংলাদেশের অনেক লোক আছে মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর এরা আবার সমাজের আগে যে আমরা আলেমকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আসলের বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা হৃদয়ের খবর জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা কিছু জানে না? এই যে বড় বড় মার্কেটগুলোতে যখন আপনি যান, দেখেন না সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরা দিয়ে দোকানদার, মালিক, মহাজন যদি ইচ্ছা করে যে 1 মাস আগে আমার দোকান থেকে কোন ব্যক্তি চুরি করেছিল, কোন হাত দিয়ে চুরি করেছে, কি অবস্থায় চুরি করেছে, কোন পোশাক তার গায়ে ছিল, ওই মালিক কিন্তু টেনে টেনে দেখতে পায়। কিন্তু আপনার রব, আমার আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছিল, আমাদের গলার হুড়কুনের নিচে একটা মেমোরি কার্ড আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা বলছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, সৃষ্টি করার পূর্বে তোমাদের গলার হুড়কুনের নিচে একটা মেমোরি কার্ড আমি ঢুকিয়ে দিয়েছিলাম। কাল কিয়ামতের দিন ওই মেমোরি কার্ডটা আমি টান দিয়ে বাহির করব এবং বলবো, বান্দা তোমার আমলনামা ভিডিও হয়েছে, কোনটা ভালো কাজ করেছো, কোনটা খারাপ কাজ করেছো। আজ হিসাব করার জন্য কোনো মেম্বারের প্রয়োজন নাই, আজ হিসাব করার জন্য, বিচার করার জন্য কোনো চেয়ারম্যানের প্রয়োজন নাই, এমপির প্রয়োজন নাই, মন্ত্রীর প্রয়োজন নাই। বান্দা সকল কিছু ভিডিও হয়েছে, তুমি দেখো আজ তুমি জান্নাতে যাওয়ার উপযোগী না জাহান্নামে যাওয়ার উপযোগী। হো আমার প্রিয় ভাইরা, যদি সত্যকারেই আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, রাত 12টার পরে 1টা বেজেছে, 2টা বেজেছে, আপনার কাছে 4টা টাচ মোবাইল আছে, আপনার কাছে কম্পিউটার আছে, আপনার কাছে ল্যাপটপ আছে, সব কিছু আছে, কিন্তু দুনিয়ার মানুষ সবাই ঘুমের ভিতরে, কেউ দেখেন না। একজন দেখেন, তার নাম কি? সবাই বলেন না নাম কি? তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম, যখন আপনি ঈমান আনবেন, ঈমান আনার পর আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা। এখন মনে করেন আমরা এই মুহূর্তে দুনিয়ায় যত অপকর্ম করেছি, আমরা সুদ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচারী করেছি, যত নিকৃষ্ট কাজ আমরা সকল কিছু করেছি, এখন আমরা তওবা করে আমরা এখন ঈমানদার হব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মনে করেন আমরা এখন ঈমানদার। আমরা এখন কি? ঈমানদার। এখন ঈমানদারদের যে কি গুণ, কি বৈশিষ্ট্য, কি দায়িত্ব, কি রেসপন্সিবিলিটি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? যেহেতু আমরা এখন মুসলমান হলাম, তাহলে মুসলমান হলাম, আমরা ঈমানদার হলাম, আমরা মুমিন হলাম, আমরা মুসলিম হলাম। তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, যারা ঈমানদার হবে তাদের 4টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা গুণ? সবাই বলেন কয়টা? এই 4টা আপনি মিলান। যদি আপনার ভিতরে এই 4টা গুণ থাকে, তাহলে মনে করবেন আমি মুমিন। আর যদি 4টা গুণ না থাকে, আজ থেকে আমরা চেষ্টা করব এই 4টা গুণ অর্জন করার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। জোরে বলেন কার প্রতি?
ওয়ারাসূলিহি, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে 2 নাম্বার। আর 3 নাম্বার হলো সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না। আর 4 নম্বর গুণ হলো তাদের জান আর মাল দিয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে, আমার মালিক ডাক দিয়ে বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে ঈমানদারের দাবিতে সত্যবাদী, বাকি সবাই মিথ্যাবাদী। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর রসুলের প্রতি ঈমান, 3 নম্বর হচ্ছে ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না। এই গুণটা কিন্তু আমাদের ভিতরে অনেকের ভিতরে আছে যে আল্লাহ তাআলা কেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, আল্লাহ তাআলা কেন রমজান মাসে রোজা ফরজ করলেন, আল্লাহ তাআলা কেন করলেন, এই প্রশ্ন তো আমার রব আমার মালিকের কাছে আমরা করব না। আমার রব আমার মালিক আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে রমজান মাসের 1 মাস রোজা রাখ, আমাকে রোজা রাখতে হবে। আমার মালিক আমার রব আমার আল্লাহ তাআলা বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়, গোলাম কোনো প্রশ্ন করবে না। আমার রব আমার মালিক অর্ডার দিয়েছে, আমাকে মানতেই হবে, মানতেই হবে। এটার নাম গোলামি। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইজান আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম এখন আমরা ঈমানদার হলাম। ঈমানদারদের গুণ হলো কয়টা? এই কথা বলেন কয়টা? যখন আপনি ঈমান আনবেন, যখন মুসলমান হবেন, যখন আপনি নেক আমল করা শুরু করবেন, এরপরে আপনার পরীক্ষা চলে আসবে। আমার ভাইজান আমার বন্ধুগণ, কেমন পরীক্ষা? ছোট্ট একটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। হঠাৎ করে একটা যুবক সাহাবী, নাম হলো আম্মার বিন ইয়াসির। নাম কি? আম্মার বিন ইয়াসির ইসলাম ধর্ম গ্রহণ করলো, কালিমা পড়লো, মুসলমান হলো। এই সংবাদটা পৌঁছায় গিয়েছে আবু জেহেলের কানে। তৎকালীন আবু জেহেল 2 নম্বরে হিসাবে ক্ষমতায় বসে আছে চেয়ারে। আবু জেহেল চিন্তা করলো যে আম্মার বিন ইয়াসির কালিমা গ্রহণ করেছে, যাও যাও আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসো। আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। ডাক দিয়ে বলছে আম্মার, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও। আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলছে আবু জেহেল, আমি যে কালিমা গ্রহণ করেছি, এই কালিমা গ্রহণ করার কারণে যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিব, যদি আমার শহীদ হওয়া লাগে আমি শহীদ হব। ও আবু জেহেল, তারপরেও আমি 1 চুল পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে আমি আলাদা হব না। আবু জেহেল ডাক দিয়ে বলছেন ও আম্মার, যে তুমি কালিমা গ্রহণ করেছ, কালিমা না ছাড়লে তোমার পরিণাম কি হবে তুমি কি জানো? আম্মারও ডাক দিয়ে বলছে এর পরিণাম আমি কি হবে আমি জানি না, যেহেতু আমার মালিককে আমি ভালোবেসেছি, আমার যদি জীবন দেওয়া লাগে আমি জীবন দিব, তারপরেও আমি কালিমা থেকে আলাদা হব না। আবু জেহেল ডাক দিয়ে বলছে ও আম্মার, যদি তুমি কালিমা না ছাড়ো তাহলে কিন্তু তোমার সারা জীবন জেলখানায় থাকা লাগবে। ও আমার প্রিয় ভাইরা, আজও আলেমদেরকে জেলখানার ভয় দেখানো হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? আলেমরা জীবন দিয়ে প্রমাণ করেছে, যদি ইসলামের কথা বলতে গিয়ে যদি আমার সারা জীবন জেলখানায় থাকা লাগে, এমনকি ইসলামের কথা বলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে যদি আমার অড ছাড় লাগে আমি অড ছাড়বো, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি আমার থানা ছাড় লাগে আমি থানা ছাড়বো, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি আমার দেশ ছাড় লাগে আমরা দেশ ছাড়বো। কারা কারা দেশ ছাড়তে রাজি আছেন? 2 হাত তুলে মালিককে দেখা দাও। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য দেশ ছেড়েছেন, মক্কা ছেড়েছেন, মদিনায় চলে গেছেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক?
আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার ডাক দিয়ে বলছে, এই যে কালিমা গ্রহণ করেছি আমার পরিণাম কি হবে আমি জানি না, শুধু একটাই জানি, আমার মালিককে আমি ভালোবাসি, আমি কালিমা পড়েছি, আমি আর কিছু জানি না। এবার আবু জেহেল কি করলো, যে পৃথিবীর ভিতরে মানুষের ভিতরে, সন্তান মায়ের ভিতরে, মা বাবার ভিতরে, ভাই ভাইয়ের ভিতরে সবচেয়ে একজন বেশি ভালোবাসে, তার নাম কি? সবাই বলেন। মা তার সন্তানকে নির্দ্বিধায় ভালোবাসে, কোনো স্বার্থ নাই। ও আমার যুবক ভাইরা, আজ তো আপনার স্ত্রী পেয়ে আপনার মাকে আপনি ভুলে গিয়েছেন, আপনার স্ত্রী পাওয়ার পর আপনার বাবাকে আপনি ভুলে গেছেন। আসলে সবচেয়ে নিঃস্বার্থে একজন ভালোবাসে, তার নামটা একটু বলেন তো, নাম কি? মা। আবু জেহেল চিন্তা করল যে আম্মার তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাহলে তার মাকে ডাকা হোক, মা সুমায়াকে ডাকা হোক। মা সুমায়া যাতে করে তার সন্তানকে বোঝায়, সন্তানকে মাকে ডাকা হলো। মাকে ডাকার পর ডাক দিয়ে বলছে, ও সুমায়া, তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে, যাতে করে তোমার সন্তান ইসলাম ছেড়ে দেয়, কালিমা ছেড়ে দেয়, ইসলামী আন্দোলন ছেড়ে দেয়, তোমার সন্তানকে বোঝাও। এখন মা সুমায়া দুইটা কথা বললেন সন্তানকে, জোরে বলেন কয়টা? এক নম্বর কথা, বাবা তুমি কালিমা গ্রহণ করেছ, এই কালিমা গ্রহণ করার কারণে যদি তোমার জীবন দেওয়া লাগে তুমি জীবন দিয়ে দিও, তারপরেও বাবা তুমি ইসলাম থেকে তুমি দূরে সরবা না। এক নম্বর কথা। আর দুই নম্বর কথা বলতেছে, বাবা যদি তুমি ইসলামী আন্দোলন ছেড়ে দাও, যদি কালিমা ছেড়ে দাও, তাহলে তুমি কাফের হয়ে যাবে, আর কাফের হওয়ার পর তুমি আমাকে মা হিসাবে পরিচয় দিবা না। যদি তুমি মা হিসাবে আমাকে পরিচয় দাও, কাল কিয়ামতের দিন আমার মালিক আমাকে ডাকবে, ডাকার পর আমি তো কাফের মা হয়ে দাঁড়াইতে চাই না। যখন আমার মালিক, আমার রব, আমার আল্লাহ তাআলা ডাক দিবে, আমার মালিককে বলবো, মালিক আমি ভালো কোনো কাজ করতে পারি নাই, আমি বেশি নামাজ পড়তে পারি নাই, আমি বেশি পর্দা করতে পারি নাই, আমি ইসলামী আইন বেশি মানতে পারি নাই, কিন্তু মালিক রে তোমার দিনের জন্য আমার সন্তান শহীদ হয়ে গেছে। মালিক রে আমার সন্তানের জন্য তুমি আমাকে মাফ করে দাও, ওই শহীদের মা হিসাবে তুমি আমাকে মাফ করে দাও। সন্তান গো, তোমার ওসিলাই করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে আমার মনে বলে। এই জন্য সন্তান আমি তোমাকে বলি, সন্তান যদি তুমি কালিমা ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও, তুমি আমাকে মা হিসাবে পরিচয় দিও না। বলেন না আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাই, কেমন মা, কেমন মা! যেহেতু পর্দা আড়ের মা বোনরা আছে না নাই? আছে, অনেক আছে, দেখছেন ইনশাল্লাহ হুজুরও বলছে। আর আজ মাহফিলগুলোতে ইদানিং দেখতেছি, মাহফিলগুলোতে যদি এক ডবল পুরুষ হয়, 4 ডবল মহিলা হচ্ছে, মা বোনরা আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করার দরকার, কারণ তারা তো আমাদের দেশের সরকার, আর সংসার জ্বালাইয়া পুরাইয়া করতেছে সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বেলায় জান্নাত ভ্রমণ করলেন। জান্নাত দেখার পর মনের ভিতরে অনেক শান্তি লাগলো। কিছুক্ষণ পর জাহান্নামের ভিতরে গেলেন। জাহান্নামের ভিতরে যাওয়ার পর দেখে অধিকাংশ মহিলা জাহান্নামে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরিল, এত মহিলা জাহান্নামে যাওয়ার কারণ কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে অধিকাংশ মহিলা জাহান্নামে যাওয়ার কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো তারা স্বামীর না শুকরিয়া করে। খুব মনোযোগ দেন। মনে করেন আপনি বিবাহ করেছেন 10 বছর, আপনি বিবাহ করেছেন 12 বছর কিংবা 15 বছর আপনি বিবাহ করেছেন। এই যে সামনে ঈদ আসতেছে, কিংবা আপনি তো অনেক ঈদ পার করেছেন, আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী
ঈদ আসতেছে, এই ঈদের সময় 5,000 টাকা দামের একটা শাড়ি কিনে দেওয়া লাগবে, না হয় ঈদ কিন্তু আমি করব না। এখন আপনি মনে করতেছেন আমার বেতন তো 8,000 টাকা, আমার বাবা আছে, আমার মা আছে, আমার সন্তান আছে, আমার কন্যা আছে, অনেক মানুষ আছে, আমি গরিব মানুষ, যদি আমার স্ত্রীকে 5,000 টাকার দামের শাড়ি কিনে দেয় অন্যদেরকে কোনো মার্কেট করতে পারবো না। আপনি ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমি তোমাকে মোহব্বত করে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু স্ত্রী গো আমি এই ঈদের সময় তোমাকে 5,000 টাকার দামের শাড়ি কিনে দিতে পারবো না, এর পরবর্তীতে আমি দিব যখন আমার সংসারে অভাব দূর হয়ে যাবে। তখন আপনার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তোমার সাথে আজ 10টা বছর সংসার করলাম, একদিনের জন্য ভালো একটা কাপড় তুমি কিনে দিতে পারো নাই, এমন স্ত্রী আছে না নাই? আছে? তাহলে কথা বলেন না কেন, না হিজলা হয়ে গেছেন? আছে না নাই? আল্লাহু আকবার, জোর আছে, তাহলে আছে, আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আলোচনা করতেছেন, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমার সন্তানদেরকে বিবাহ করানো লাগবে, আমার কন্যাদেরকে বিবাহ করানো লাগবে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কয় প্রকার মেয়েকে বিবাহ করলে সংসারে শান্তি আসবে না, আপনি একটু বলে দেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, লা তানকিহু নিসা সিত্তা খিসাল, ও আমার সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি 6 প্রকার মেয়েকে বিবাহ করে তাহলে সংসারে শান্তি আসবে? আসবে? আসবে না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, 1 নম্বর হলো আন্নানা। আন্নানা হলো ওই শ্রেণীর মহিলা যারা শুধু ওজোর আবর্তি দেখায়, আমি এটা খাবো না, আমি এ জায়গায় যাব না, আমি এটা করব না, আমি ঢালা ঢোলা বোরকা আমি পরবো না, আমি টাইট ফিট বোরকা পরবো, এমন মহিলা আছে না নাই? আছে। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা আসলেন, আসার পর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী খাটো এবং কালো, কিন্তু আমার স্বামী পরেশগার মুত্তাকিন ভালো লোক, আমার স্বামীকে আমার পছন্দ হয় না। পর্দারের মা খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি ডিভাইডেড হয়ে যাও, আলাদা হয়ে যাও, বাদ দিয়ে দাও। বাদ দেওয়া যাবে, উভয় পক্ষে বসেন, আপনার পছন্দ হচ্ছে না আপনি বাদ দিয়ে দেন, কিন্তু আপনার স্বামীর সংসারে থাকবেন, স্বামীর খাবেন। আবার স্বামী যখন কোরআন এবং হাদিসের কথা যখন আপনাকে বলে, পর্দা করতে বলে, আপনি শুনবেন না, এটা হতে পারে? এটা হতে পারে? দেখেন না আপনার সাথে কত কর্কশ বাবা এইভাবে কথা বলতেছেন। মাঠ থেকে আপনি কামলা দিয়ে আসলেন, কষ্ট করে আসলেন, আসার পর আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার অনেক পিপাসা লেগেছে, একটু পানি খাওয়া দরকার। আপনার স্ত্রী আপনাকে ঝাড়ি দিয়ে বলছে, স্বামী ওই যে টিউবওয়েল, ওই যে গিলাস, ওই যে জগ, এমন মহিলা আছে না নাই? কিছুক্ষণ পর ওই মহিলা সুন্দর করে 1 ঘন্টা ধরে মেকআপ করতেছে, আবার ঠোঁটে ঠোঁট মালিশ দেওয়ার পর রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো পর্দার বালাই তো নাই। যাওয়ার পর রাস্তা দিয়ে দেখে একটা দেবরের সাথে দেখা, দেবরকে কত সুন্দরভাবে হাসি দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেবর সালামের উত্তর দিচ্ছে। ভাবি ডাক দিয়ে বলছে, ভাই আজ অনেক দিন পার হয়ে গেল, আমার বাড়িতে তো তুমি যাও না। ওই দেবর ডাক দিয়ে বলে, ভাবি সময় নাই। বলছে, তুমি এবার যাও, যাওয়ার পর তোমাকে পান খাওয়াইয়া দিব, এমন মহিলা আছে না নাই? সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা 4টা আমল করতে পারে, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে যেতে পারবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। 1 5 ওয়াক্ত নামাজ, 2
রমজান মাসের রোজা। সম্মানিত ভাইরা, আপনারাও যেহেতু আছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 3, স্বামীর খেদমত। স্বামীর খেদমত আপনাকে করতেই হবে। আপনার স্বামী কালো, এটাই সত্য। আপনার স্বামী খাটো, এটাই সত্য। আপনার স্বামী আপনাকে গালাগালি করে, এটাই সত্য। আপনার স্বামী আপনাকে মারে, এটাই সত্য। কিন্তু আপনি স্বামীর অধীনে যতদিন আছে, আপনার স্বামীকে খেদমত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 4, লজ্জা স্থানের হেফাজত। ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান করতেছি, পর্দার আড়ালের মা বোনদেরকে আহ্বান করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ঠোঁটের মাঝখানের বস্তু জিহ্বা এবং 2 উরুর মাঝখানের বস্তু, যে এই 2টা বস্তু হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিজেই হব।